যখন কোনো মানুষে বা কোনো পুরুষে যখন ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিনদে, তখন এই ঘন্টা বা টাকনুর নিচে একটা হরমোন নামক একটা জিনিস থাকে, যে একটা গরমের তাপে যেভাবে গিটা নরম হইয়া গলি যায়, ঠিক তেমনিভাবে এই কাপড়ের গোসায় এই হরমোন নামক জিনিসটা একসময় গির মতো নরম হইয়া গলিয়া এই মানুষটার জীবন্তনে এই যৌন শক্তির মতো একটা নিয়ামত তার বেস্তনে হরিয়া যায় কি, তখন এই মানুষটার যৌন শক্তির ব্যাপারে একেবারে অক্ষম হয়ে যায়, পুরুষত্বহীনতা হারাই যায়। আইস্তন এই কাম ১৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে যে ঘন্টার উপরে বা টাকনুর উপরে যে লঙ্গি প্যান্ট পিন্ধার নির্দেশ দিয়া গেছলা, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করে যে সেই নবীর সেই শিক্ষাটা বা সেই নবীর সেই সুন্নতটা আজকের পৃথিবীর প্রত্যেকটা মানুষের লাগে অপরিহার্য হয়েছে। সুবহানাল্লাহ। অপসংস্কৃতি বলতে আমরা যেগুলা বুঝি বা বুঝার চেষ্টা করি, যে কাজটা আমরা সমাজে বর্তমানে আমরা চালাইয়া যাই সংস্কৃতির নাম দিয়া, আমি গুলামে যেখান বুঝছি মানুষ ধ্বংস হইবার পিছনে দুইটা কারণ হইতে পারে। এর মাঝে একটা কারণ হইব সংস্কৃতি নামের অপসংস্কৃতি মানুষের ধ্বংস করে, আর একটা কারণ হইব শিক্ষা নামের কুশিক্ষায় মানুষ ধ্বংস। আজকের সমাজে এই দুইটা জিনিসের খুব বেশি প্রচলন, খুব বেশি আমরা দেশে এই জিনিসগুলা দখল করিয়া বইছে। ঘরে ঘরে শিক্ষার নামে কুশিক্ষা, ঘরে ঘরে ব্যক্তিবিশেষে দেখা যায় সংস্কৃতির নামে অপসংস্কৃতি। আমার কথাগুলা খুব টেঙ্গ হইব, এর বাদেও আল্লাহরে খুশি করার স্বার্থে একটু ধৈর্য ধরে শুনতে হইব। আমার বন্ধু সকল, যদি আপনারা আমি প্রশ্ন করি, দুনিয়ার মাঝে ধর্মর মডেল হিসাবে যদি দুনিয়ার কোনো ধর্মরে ধরুন, এই ধর্মের নামটা কি তৈরি? একেবারে সাহস করি খুলা মনে হোক, দুনিয়ায় যদি কোনো ধর্মরে আপনি মডেল হিসাবে তুলিয়া ধরতে চাই, এই ধর্ম কোন ধর্ম? বড় সংকুচতা মনে লইয়া এখন একটু জুড়ে কই না, কোন ধর্ম? কোনো সন্দেহ আছে? জি, এই ধর্ম, যে ধর্মটা আল্লাহর কাছে মনোনীত, এমনকি এই জমিনের মাঝে যত বিজাতি আছে তারাও এই বিষয়টা খুব ভালো করে উপলব্ধি করতে পারছে যে দুনিয়ায় সত্যি যদি কোনো ধর্ম থাকে একটা নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ধর্মটারে সংস্কৃতির কাজে ব্যবহার করতে যান, আপনি বাস্তবতার খাতিরে দেখবা যে কথার মাঝে সংস্কৃতি, লেবাসের মাঝে সংস্কৃতি, খেলাধুলার মাঝে সংস্কৃতি, আনুষ্ঠানিকতার মাঝে সংস্কৃতি, এক কথায় একজন মানুষের দুর্নাতনে কবর পর্যন্ত, একটা মানুষের গর্তনে আন্তর্জাতিক পর্যায়ে চলার পথে প্রত্যেকটা বিষয়ে যদি সংস্কৃতিরে আপনি লালন করার চেষ্টা করেন, আপনার ধর্ম যে সংস্কৃতিটা দিছে এই সংস্কৃতিটা আপনি লালন করতা না বিজাতি বিধর্মী এগুলোর ধর্মের সংস্কৃতিরে আপনি লালন করতা? বুঝিয়া জবাব দিতে হইব। যে ধর্মটা আপনার লাগি শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিলা, নবী দিলা, যে ধর্মরে আপনি পৃথিবীর ইতিহাস ও পৃথিবীর জমিনে মডেল হিসাবে প্রচার করতে পারেন, এই ধর্ম সংস্কৃতিটাও তো নিশ্চয় দুনিয়ার সব সংস্কৃতির মডেল হইতে পারে। বুঝিয়া তাহলে জুড়ে হোক, ঠিক নেই না? ঠিক না? না আপনার সংস্কৃতিরে আপনি নিচে ফালাইতে পারেন। আজকে আমরা কিছু মানুষের আচার আচরণ, কিছু মানুষের লেবাস পোশাক, কিছু মানুষের কথাবার্তা, কিছু মানুষের দুনিয়ার আনুষ্ঠানিকতা, এক কথায় প্রত্যেকটা বিষয়ের যখন আমরা লক্ষ্য করার যাই, দেখা যায় আমরা প্রত্যেকটা বিষয়ের মাঝে সংস্কৃতি নামক হায়ারি সংস্কৃতি, অপসংস্কৃতি যেগুলো আছে ওগুলা দিয়ে আমরা বাজারে আমরা চয়লা করে নিস। ঠিক নি না? ঠিক না? এখন আমার প্রশ্নই, আপনি যে আপনার ধর্ম সংস্কৃতির পিছনে ফেলাইয়া বিজাতীয়গুলো সংস্কৃতির আপনার লোক ধরাইলা, আপনার সংস্কৃতি আপনারে কই লইয়া যাইব আর বিজাতি সংস্কৃতি আপনারে লইয়া যার কই, এখানে কতদিন লক্ষ্য করার দরকার আছে? মাত্রা নাই। লক্ষ্য করার দরকার আসেনি। আমার চকুত লাগে বেশিরভাগ শিক্ষিত বন্ধু হলে আমি কথাগুলো একটু না কইলে না হয়। দুঃখজনক হইল সত্য, আজকের সমাজও লেবাসের সংস্কৃতির যখন আপনি যাইবা, আমার কথা অধিকাংশ বন্ধু হলে হাসই। আল্লাহর ঘর সামনে রাখি আমি ওয়াদা করি আর আমি হাসানির উদ্দেশ্যে কথাগুলা কই না।
আমি আমার মন খুলা কথা কইরা আজকে মুসলমানের লেবাসরে আপনি যদি দুনিয়ার জমিনে মডেল হিসাবে ধরতে চান হক কথা আমার লেবাসের উপরে দুনিয়ায় কোন ধর্মর লেবাস হইতে না মাতকা আমার ধর্মর লেবাসও মানুষটারে মনে হয় সারাদিন তুকাইছে আজকে নদারে যে আজকে আমি 13 বছর আগে মনে করি মাহফিল আইসলাম পয়লা ওইয়ের মাধ্যমে মনে মনে কৌতু গাইছি নাম ভুলে গেছি 2007 সম্ভবত আপনার আর এই মাহফিল আমি তাফসিরও আইছি জি যাই হোক আল্লাহ বাসা খুশি হইলাম দেখার আমার বন্ধু আজকে যদি আমার লেবাসের সংস্কৃতির আমি ধরি তাইলে দেখবা যে যেমনিভাবে আমার লেবাসের সংস্কৃতি মুসলমান ধর্মের লেবাসে যেভাবে একজন মানুষের সৌন্দর্য বাড়ায় খালি সৌন্দর্য বাড়ায় না আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানে গিয়া রিসার্চ করিয়া দেখা গেছে শুধু সৌন্দর্য বাড়ায় না অনেকটা মারাত্মক রোগ ব্যাধিতনেও মুসলমানের লেবাসে মানুষকে হেফাজত করে একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধু হল ঠিক ও জায়গার যখন আমি মুসলমানের একটা লেবাসরে পালাইয়া বিজাতীয় লেবাসরে লোক ধরাই তখন আমার লাগে কতটা ফাফ হইয়া দাঁড়া সরাসরি কবিরা গুণাতি আমি বলছি যেমন বর্তমান দুনিয়ার আধুনিক সভ্যতায় আমরা সমাজে কিছু ফ্যান্ট বার হয়েছে একেবারে সত্যি কথা আনকুলিয়া মাতুর জানি যে ফ্যান্টগুলার মাঝে অন্য উলামায় হজরত হল দেখি আর আপনারাও জবাব দিবা যে ফ্যান্টগুলাই গিয়া মুসলমানের পুরুষের সতর ডাক হইল ফরজ দাইমি ফরজ আটুতনে নাভি পর্যন্ত সতর ডাক হইল কিতা আল্লাহ আস্তে মাতুকা আল্লাহ আস্তে জুড়ে হোকা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা আমি ডাকিয়া রাখা হইল হোকা ফরজ 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 ত্যাগ করলে তরক করলে কি জাত গুণা কবিরা গুণা বুঝা গেল একটা সরাসরি হারাম ওলা নাই সাবন এই হারামটারে যখন আমি ইচ্ছাকৃতভাবে লোক ধরাইতে তো এই হারামটা আরো শক্ত হারাম হইয়ার আমরা সমাজে ইদানিম কিছু ফ্যান্ট আইছে সরাসরি একেবারে আটুয়ার মাঝখান আটুয়ার কোমরের মাঝখানও কতখানি ভাড়াবার হয়েছে আল্লাহর রাস্তা আসুন না জানো আমি আগে কইছি আমি কথা নাই আসার উদ্দেশ্যে আমি কই না আল্লাহ দেখে আপনি একটু চিন্তা করতে হইব বিষয়টা প্রথমত হইল ইসলামের বিধানে এই ফরজ বিধানটারে আপনারে দিছে ইসলামে আপনার লাগি ফরজ করছে আর ইফতারে আপনি আধুনিক সভ্যতার সংস্কৃতি হিসাবে আপনি লেবাসের পোশাকরে বা লেবাসরে গিয়ে আপনি যে ফ্যানটা আপনি পিন্দিলা হারা ইকে প্রথমত আপনি কবিরা গুনার দায়ে আল্লাহর কাছে আসামি বললা কথান ঠিক নি আল্লাহ আস্তে জুড়ে মাথা কথান ঠিক নি কি জাত আসামি কবিরা গুনা তুরে কি জাত আসামি কবিরা গুনার গায়ে আসামি বললা দ্বিতীয়ত হইল ও ফ্যানটা আমি পিন্দি মাশাআল্লাহ আমার ভাই ভাইজো মাঝে একটা আউটো ফ্যান্ট আমার ভাই ভাইজো মাঝে আগু ফ্যান্ট বা আরো ভাই জিন্সের প্যান্ট কিনছে আউটো প্যান্ট তার প্যান্টের মাঝে ইলা কোনো ভাড়া না আলহামদুলিল্লাহ তারিখও ঠিক আছে আবার দেখা গেছে আমারও জীবন দিয়ে ভাড়া প্যান্ট কিনতেরা এন প্যান্টটার নিচে দিয়ে লামাইতে 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 একেবারে মাটি শেষ খাইয়া কেউ জুতার মাঝে দিয়ে আরো দেড়া তারাইয়া সত্যি করে হোক অথচ আমার লাগি ঘন্টার উপরে বা টাকনুর উপরে ফিন্দাটা আমার নবী আমার শিক্ষা দিয়ে গেছে এই যে কইলাম যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটারে রিসার্চ করছে আপনি দেখো পৃথিবীর যত বিখ্যাত ডাক্তারগুলো আছেন তার মাঝে দুনিয়া বাসা আমেরিকার ইন্ডিয়ার কিছু ডাক্তারগুলো এই বিষয়টারে খুব রিসার্চ করছে রিসার্চ করিয়া তারা চিন্তা করিয়া বার করছে যে আজকের পৃথিবীর অধিকাংশ যুবক বা পুরুষগুলোর যে যৌন শক্তি লোপ পায় যৌন ক্ষমতা লোপ পায় এর পিছনে কারণটা কি তো হইতে পারে অনেক গাঁটাগাটির বাদে গিয়া তারা এইখানে গিয়া সিদ্ধান্ত নিতে বাধ্য হইছে যে যখন কোনো মুসলমানের যুবকে যখন কোনো মানুষে বা কোনো পুরুষে যখন ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিনদে তখন এই ঘন্টা বা টাকনুর নিচে একটা হরমোন নামক একটা জিনিস থাকে যে একটা গরমের তাপে যেভাবে গিটা নরম হইয়া গলি যায় ঠিক তেমনিভাবে এই কাপড়ের গোসায় এই হরমোন নামক জিনিসটা একসময় গির মতো নরম হইয়া গলিয়া এই মানুষটার জীবন্তনে এই যৌন শক্তির মতো একটা নেয়ামত তার গেস্তনে হরিয়া যায় কি
তখন এই মানুষটা যৌন শক্তির ব্যাপারে একেবারে অক্ষম হয়ে যায়, পুরুষত্বহীনতা হারাই যায়। আজ তো নেই কেন ১৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে যে ঘন্টার উপরে বা টাকনুর উপরে যে লঙ্গি প্যান্ট পিন্ধার নির্দেশ দিয়া গেছলা, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করে যে সেই নবীর সেই শিক্ষাটা বা সেই নবীর সেই সুন্নতটা আজকের পৃথিবীর প্রত্যেকটা মানুষের লাগে অপরিহার্য হয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি তারতম্য মিলানি যাই, সত্যি করে কথা যায়, আমার সংস্কৃতির লেবাসটা সত্যিকার অর্থে দুনিয়ার প্রত্যেকটা বিজাতি বিধর্মী এগুলোর লেবাসের লগে যখন তুলনা করার যাইবা, অন্যটারে মডেল ধরবা না আমারটারে মডেল ধরবা? আল্লাহ আছে একটু জবান খুলে মাতুকা। ইসলাম ধর্মের লেবাসটা হইব মডেল। সুবহানাল্লাহ। জবানের কথাবার্তার মডেলের আজকে যদি আপনি একটু চিন্তা করেন, আমি কথাগুলো একটু প্রাথমিক হইতে চাইলাম ওই কারণে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আশা করি উলামা হযরতের মাথার বিষয়টা আছে, আমি কোন উদ্দেশ্যে মাতিম আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আজকের আধুনিক বিশ্ব বা উন্নত দেশগুলোতে আমরা যে কথাবার্তা হইতে গিয়া যে তার শব্দগুলো আমরা ব্যবহার করি, এগুলারে আমরা সমাজে কিছু বন্ধু এগুলো সংস্কৃতি হিসাবে, শব্দ ব্যবহার হিসাবে এগুলারে আমরা লাগাইয়া থাকি। যেমন কেউ যদি সামান্য কিছু উপকারের কাজ করে, মাশাআল্লাহ এই কথারে তাই কিতা দিয়া জবাব দেয়, লে দুনিয়ার বিজাতি এগুলোর ধার করা কিছু সংস্কৃতির শব্দ, থ্যাংক ইউ হইনি মাত্তা নাই। আল্লাহ জবান কুলিয়া কোকা থ্যাংক ইউ হয়নি, থ্যাংক ইউ হন, বা বাংলাতে কইলে ধন্যবাদ হন না কিতা। ঘুমাইবার সময় আমরা ইদানিং বাদ দিলাইছি, একটা পড়া রিগু পড়া বাদ দিয়া এখন আমরা কিতা গুড নাইট হয়নি মাত্তা নাই, হয়নি হয়। আপনি গুড নাইট, থ্যাংক ইউ, ওকে, ফাইন, আরো বহুটা যেগুলো আপনি ব্যবহার করা আধুনিক সভ্যতার সংস্কৃতি আপনি খুব বালা করি হায়ার করিয়া নিয়ে লালন করিয়া আপনি বুঝাইতা চাইরা যে আমি দুনিয়ার উন্নত দেশের মানুষের চলাফিরারে আমি খুব বালা করি ফলো করছি, আমারে আর এখন স্বাভাবিক নদারের মানুষ মনে করি আমি বহুত বড় কিচ্ছু, এখানে হাসারে ভাই তুমি বহুত বড় কিচ্ছু। কিন্তু আমার প্রশ্ন হইল বন্ধু, আপনি মুসলমান, আপনি একটা ব্যাপারে থ্যাংক ইউ কইয়া যদি সারা রাত থ্যাংক ইউ কইয়া হিসাব করি দেখা যায় 1.5 লাখ বার থ্যাংক ইউ কইছেন, সত্যি করে কথা 1.5 লাখ বার থ্যাংক ইউ কয় মোর নামে কিতা আইছে, লাভ কত আনছে? জবান যেন ব্যবহার করছেন, ছাড়ছেন যেন মাতিছেন, একটা কথা কইছেন, থ্যাংক ইউ কইতে যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড নষ্ট করছেন আর জবানের একটা আওয়াজ নষ্ট করছেন, এগুলি হিসাব দেওয়া লাগতো না, মাত্তা নাই, এগুলি হিসাব দেওয়া লাগতো না। তো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জর্রা পরিমাণ যদি তুমি বাল্লা কাম করো, ওটারও বদলা হইব, জর্রা পরিমাণ খারাপ করবা, ওটারও হিসাব দেওয়া লাগবো। জর্রা পরিমাণ বলে অন্তত ও গেইটর গালাত এক মুসলমান রে আমি রাস্তা বা যাইতে দেখিয়া দোকানও বইতে আছে, মুসলমান দেখিয়া পরিচয় নাই, সিন নাই, কিচ্ছু নাই, খালি মুসলমান পরিচয় পাইয়া এনবাদি চাইয়া আমি শুধুমাত্র মুস্কিয়া আসিছি বা আমার মনের মাঝে সামান্য খুশি আনছি যে আমার এক দিনই ভাই নবীজিয়ে ফরমাইন যে ও যে খুশি খান ভিতরে আনছো, ওটা তোমার আমল নামাতে একটা সদগার সব লেখুন। সেটা বোঝা গেল অত ছোট একটা কাম, ওটাও আমার হিসাব তো বাদ পড়তো না পড়ব। তো যে থ্যাংক ইউ কইয়া যেন 3 সেকেন্ড সময় নষ্ট করলা আর জবান চাল্লায়, ইগুর বদলা কিতা পাইতা? আল্লাহ যদি কইন তোরে জবান দিছিলাম নি থ্যাংক ইউ লাগি, জবাব কিতা ইতা বুঝুন যান। আমার বন্ধু সকল, এই থ্যাংক ইউর জায়গায় যদি আমি আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করি, আমার মাত বুঝরা না আপনারা, এই থ্যাংক ইউ শব্দের জায়গায় যদি আমি আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করি, আমার লাভ না ক্ষতি? আল্লাহ আস্তে যুবক পাই না তো জবান খুলিয়া কত লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? কিতা লাভ? প্রথমত আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে জয়টা আরবি অক্ষর আছে, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি দেব। 2 নম্বরে আল্লাহর ওয়াদা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ নিয়ামত বাড়াইয়া। 3 নম্বরে আপনি যে কামটা করছেন এই কামটা ময়দানে মাশাআল্লাহ এমন হইতে পারে
এই আলহামদুলিল্লাহর উসিলা বানাইয়া আল্লাহ আপনারে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিবেন। তে দুনিয়ায় তো ফায়দা পাইলাম, পরকালেও ফায়দা পাওয়ার রাস্তা করিয়া তুললাম। তাইলে এই কথা হওয়ার যে সংস্কৃতি যে একটা আছে বিজাতীয়গুলোর, এগুলো লাগে আমার ধর্ম সংস্কৃতিটা মডেল নি না মডেল না মাত্তা নাই আপনার মডেল নি। ইনাইদা হুনানির পিছনে কিছু দুঃখ আছে। আমরা ইদানিং মাশাআল্লাহ আমরা সমাজ খুব ভালো, মায়ের খাই মুখ নাম করিলে, কারণ ইন্টারনেটের যুগ তো হাজম কিল পড়ি যাব, হাজম কিল পড়ি। কালকে গেছে 16 ডিসেম্বর, আমার যদি বলে তুমি কিতা করছো, আমি জাহান করছি আমি জাহান করবার করছি। আমার আঞ্জুমানে আল ইসলাম কাউন্সিল আছিল, আমরা মিটিং করছি, যে 15-20 জন আসলাম। আমি মিটিং শেষ হওয়ার আগে কইছি আজকে 16 ডিসেম্বর অন্তত পক্ষে 3 বার কুল হু আল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়ি, কিছু দুরূদ শরীফ পড়ি, আমার দেশের যারা শহীদ হয়েছিল এর আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করি। আমি স্বাধীনতা পালন করছি কালকে। আমার দেশে কিছু বন্ধু হলে স্বাধীনতা পালন করতে গিয়া দেখনাইন করছই, ইগনাইনতে খালি টাইম গুণাগার হয়েছিল না, যারা করিয়া গেছিল হেরারে কোন কানুনিয়া পৌঁছাইছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। বেজারও কার কুসব আপনি যেখান করবা, আপনি যে কাম করবা এই কামটা যেন আপনার ধর্ম মোতাবেক হইয়া থাকে। কথাটা ঠিক নি না? ঠিক না? যেমনি ভাবে আপনি কথার মাঝে সংস্কৃতির আপনার ধর্ম সংস্কৃতি ঠিক রাখবা, তেমনি ভাবে আপনার লেবাসের সংস্কৃতির মাঝে আপনার ধর্ম সংস্কৃতি ঠিক রাখতে হবে। তেমনি ভাবে আপনার আনুষ্ঠানিকতা, আজকের যে আনুষ্ঠানিকতার রেওয়াজ শুরু হয়েছে, এই আনুষ্ঠানিকতার মাঝে যে ধর্মীয় সংস্কৃতির তলে বালাইয়া অপসংস্কৃতি নামের বিজাতীয় হায়ারি সংস্কৃতির আনিয়া যেভাবে আমরা লালন করা শুরু করছি, আল্লাহর কাছে মাফ চাকা যে আজতনের 2-4-5 বছর 20 বছর বাদে আপনার বাচ্চাইনতে তারা মনে করিলাই তো পারে যে মনে হয় আমার ধর্ম মতো ওলা অনুষ্ঠান করাটাও মনে হয় আমার লাগে যায়। নাউজুবিল্লাহ। আজকালকুর জমানাত মাশাআল্লাহ সিলেট জেলার মাঝে ধনী একটা থানা হইল বিয়ানীবাজার, বিশ্বনাথ, জগন্নাথপুর, ওটাও তো নাকি দা আপনারা তো ধনী থানার মানুষ। ইদানিং বিয়া শাদির যেটা সংস্কৃতি হল করা হয় হক ইমানে হোক আল্লাহর ঘর সাক্ষী, কয়টা মুসলমানের ঘর ধর্মীয় সংস্কৃতি পালন করিয়া বিয়া শাদিও দিয়ে হোক। হাজি সাহেব, মৌলানা সাহেব, বড় ফ্যামিলির মানুষ, নামি দামি ফ্যামিলির মানুষ, বিয়া শাদি করতে সময় কাফির হকলর, বিজাতি হকলর, ইহুদি নাসারা হকলর অনুষ্ঠান ঘরের মাঝে সাজাইরা একটু সুন্দর জবাব দিবা। যদি চাচা ইটা করলা কেন বলে আমি নাই রে গুরুতাইন একটু পড়তে বলছি, খুব সুন্দর জবাব দিছেন আপনি। এই জবাবটা আপনার লাগে খুব সুন্দর, কিন্তু এই সুন্দরটা সমাজ বাঁচার লাগি সুন্দর। কসম আল্লাহ, কিয়ামতের ময়দানে ইগুর জবাব না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহর কাছে ছুটবার কোনো সুযোগ নাই। জবাব না দিয়ে কোনো সুযোগ নাই। আপনি ঘরের অভিভাবক, আপনার জুয়া কোনবায় দার, বুড়ি কোনবায় দার, দর কিলা চলে, সব কিছুর খড়ায় গন্ডা হিসাব আল্লাহর কাছে। এটা আমার খুব ডর করে। আজকের সমাজে যেভাবে এক একটা সংস্কৃতির আমরা লালন করছি, কিছুদিন আগে আসিল এক ধরনের বিয়া শাদি, ইদানিং আরম্ভ হয়েছে আর এক ধরনের বিয়া শাদি। একেবারে আমার লাল খাইতে পারে না। দেখো হয় অন্তত নাম মাত্র করিয়া তো গায়ে হলুদ করতেই পার নাইলে সমাজের মধ্যে খাই কিনা ওর নাম মাত্র যদি গায়ে হলুদ করে তো বোঝা গেল ইগু না করলে তার আনুষ্ঠানিকতা পরিপূর্ণতা লাভ করে না। হে যখন বড় হইল, তার বাচ্চা কাচ্চা যখন হইল, তার ঘরের নাতিনসা যখন হইব, তখন তো তারা মনে করতে পারে গায়ে লিগু তো অবশ্যই এটা আমার করতে হইব, কারণ দাদাও করছেন, বাপেও করছেন, আমিও করা। ও যেন লগ ধরাইয়া যাইরা ইগে কই না খুশি। আল্লাহ আমরা রে সব ধরনের সংস্কৃতি নামর অপসংস্কৃতি তো আল্লাহ হেফাজত করতে হোক আমিন। বড় করে হোক আমিন। আমার বন্ধু হল আমি বড় আশা করি কুরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তৌফিক দিবে। এর বাদে বাটি করি আমি একটু 1-2 মিনিট কইলাই শিক্ষা নামর অপশিক্ষায় মানুষরে বা কুশিক্ষায় মানুষকে কই লইয়া যাইতে পারে। আজকের শিক্ষা সমাজের মাঝে খুব ভালো ব্যবস্থা। সত্যিকার অর্থে এই শিক্ষায় আমরা কই লইয়া যাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ শিক্ষার মাঝে অধিকাংশ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা দিয়ে আমরা বাচ্চা ইন্তর ব্রেইন ওয়াশ করা।
যদি প্রমাণ নিতে চাই স্কুলি বই 2-4টা আনিয়া দেখুন জানো নিজের হাতে পড়িয়া কিতা শিকাইল আপনারে। আপনি তো মনে করেন মাশাল্লাহ আব্বা তোমার পরীক্ষার আব্বা আমি A+ পাইছি মাশাল্লাহ পাইছি তোর খুব ভালো পাইছো কোসাইন বাবা 4জন নবীর নাম বেড়া লাগিল অবত কোসাইন বাংলাদেশের কয়েকজন নায়কের নাম গেট গেটে উঠে আসলে হইতো না। আপনার মুসলমানের বাচ্চা তারা যদি জিকা বলে ধর্মীয় ও বিষয়টা গুরুত্বপূর্ণ 7 বছর বয়স বিয়ে হয়েছে নমাজের তাকে তুমি কোসাইন বাবা নমাজ করে ফরজ করে গাত সুন্নত করে গাত নফল করে গাত একটু ভাঙ্গিয়া কোসাইন বেড়া লাগিছে। কারণ আমরা ছোটবেলা অন্য মুরব্বী হল যারা আছে আমরা ছোটবেলা মসজিদ বক্তব্য পড়ছি এখন বেশিরভাগ মসজিদ বক্তব্য উঠি যায় মাত্তা নাই। কারণ 2 কারণে উঠে। এক কারণ হইলে আমরা সুখী হয়েছি মাশাআল্লাহ এখন পয়সা করির অভাব নাই মসজিদের মেজাবে আরবার পড়াইতা আর একলগে হাইর মারিয়া পড়াইতা কইতা এই বড় হুজুরে ওখান কইয়া চা খাওয়াত লাগিছে আর আমার উঠা নষ্ট হইতো এই সময় আমার নাই আমার কেজি স্কুল কিন্টার গার্ডেনও পড়ে হিনক গেলে আমার বড় ব্যারিস্টার হইব ম্যাজিস্ট্রেট হইব ডাক্তার হইব পাইলট হইব কত তো হইব মাশাআল্লাহ। বেটার ইকবা দিন না বেটার বুয়ার বিয়ান সকাল 6টা-7টা তুইয়া ফুয়াইকো বনের কোন বাদি ওখানে ইচ্ছা